আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে জি-20 সামিট সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের বার্তা সারা দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় বিজেপির যুব মোর্চা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার বরদোয়ালি যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে Y20 চৌপাল নামে এক কর্মসূচি উদযাপিত করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, বরদোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। জি-20 গোষ্ঠীভুক্ত 20টি দেশ সহ ইউরোপীয় ইউনিয়ন 20টি জি-20 সামিটে অংশগ্রহণ করবে। আর সেই জি-20র বার্তা সারা দেশের যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই যুব মোর্চার এই উদ্যোগ নিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বললেন ভিকি প্রসাদ। এবার ভারতের সভাপতিত্ব এই জি-20 সামিট সম্মেলন অনুষ্ঠিত হবে। ভিকি প্রসাদ আরও বলেন, নরেন্দ্র মোদী শুধু ভারতেরই প্রধানমন্ত্রী নয়, তিনি গোটা পৃথিবীর জননায়ক। আমরা সকল ভারতবাসী আমরা সবাই অবগত রয়েছি যে এই বছর জি-20 যেই রাষ্ট্রগোষ্ঠী তার প্রেসিডেন্সিয়াল এর দায়িত্বে পেয়েছে আমাদের ভারতবর্ষ, এবং এই যে জি-20 সামিট আগামী সেপ্টেম্বর মাসে দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের যেই প্রধান প্রধান দেশগুলি আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স থেকে শুরু করে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সেখানে সেই জি-20 সামিটে অংশগ্রহণ করবে। সেই জি-20র বার্তা সারা দেশের যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে একটা গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে জি-20 সভাপতিত্ব করছে ভারতবর্ষ। আর যখন আমরা সভাপতিত্ব করছি সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম রাষ্ট্রনায়ক হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওনার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বকে আজকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই সময়ে এই যে জি-20 গ্লোবাল 20 যে বার্তা সারা ভারতবর্ষের প্রতিটি যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে যুব সমাজের কাছে সেই বার্তা এবং যুব সমাজ কি চাইছে আগামী দিনে, তাদের কি আইডিয়াস, তাদের কি বক্তব্য, তাদের কি